নমস্কার বন্ধুরা, আজ ভিজছেন কাল পুড়বেন। স্পত্তির আড়ালে বাংলার আগুন ঝরা গরমের কামব্যাক, হাওয়া অফিসের বড় সতর্কতা। দেখে নিন আজকের লেটেস্ট আপডেট। কোন কোন জেলায় কেমন থাকবে এবং কোন কোন জেলায় সতর্কতা জারি করা হয়েছে। সকাল থেকেই আকাশ মেঘলা, মাঝে মধ্যে রোদ উকিঝুঁকি দিয়ে পাল্লা দিয়েছে, বাড়ছে ভাবসা গরমের স্পত্তি। এমন আবহাওয়া ঘাম ঝরছে, তবে বিকেলের দিকে হঠাৎ বৃষ্টি কিছুটা স্বস্তি এনে দিচ্ছে, কিন্তু এই আরাম খুব ক্ষণস্থায়ী। আবহাওয়া দপ্তরের ইঙ্গিত, আগামী কয়েকদিনের মধ্যেই ফের বাড়বে তাপমাত্রা, অর্থাৎ স্বস্তির বৃষ্টির ফাঁকেই লুকিয়ে রয়েছে ফের তীব্র গরমের বার্তা। তীব্র গরমের ফাঁকে স্বস্তির বৃষ্টি, তবে সামনে ফের তাপ প্রবাহ। বৈশাখের একবারে শুরু থেকেই পশ্চিমবঙ্গের আবহাওয়া স্পষ্ট বদলের চাপ। পারদ ক্রমশ বাড়ছে, আর তার সঙ্গেই তাল মিলিয়ে বাড়ছে স্ফূর্তিও। সকাল গড়াতেই রোদের তেজ তীব্র হয়ে উঠছে। দুপুরের দিকে পরিস্থিতি প্রায় অসহনীয় গরমের সঙ্গে আর্দ্রতার জোটে তৈরি হয়েছে ভাবসা পরিবেশ। রাস্তায় বেরোলেই ঘাম ঝরছে, যেন গরমের দাপটে হাঁপিয়ে উঠছে গরম থেকে জেলা সবাই। তবে এই তীব্রতার মাঝেই বিকেল বা সন্ধ্যার দিকে হঠাৎ বদলে যাচ্ছে আবহাওয়া। কালো মেঘে জমছে ঝড় বৃষ্টির দাপট, কখনো বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি, আর তাতেই মিলছে কিছুটা স্বস্তি। তাপমাত্রা সামান্য নামছে, গরমের চাপে খানিকটা বিরাম মিলছে, কিন্তু এই আরাম খুব ক্ষণস্থায়ী। রাত পড়াতেই বা পরের দিন সকালে ফের এই চক্র রোদ, গরম ও স্বস্তি। এই ওঠানামার আবহাওয়া এখন রাজ্যের একাধিক জেলায় প্রায় নিয়মিত চিত্র। দিনে দহনজ্বালা আর বিকেলের রাতে স্বস্তির ছোঁয়া, দুই বিপরীত আবহাওয়া সবাইকে এখন পশ্চিমবঙ্গের বৈশাখের স্পষ্টর ছবি। কেন হচ্ছে এই ঝড় বৃষ্টির পরিস্থিতি? আবহাওয়া দপ্তরের মতে অক্ষরেখা ও সক্রিয় ঘূর্ণাবর্তের প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প রাজ্যে ঢুকেছে। এই ফলেই তৈরি হয়েছে বজ্রগর্ভ মেঘ, যা থেকে বিকেল বা সন্ধ্যার দিকে ঝড় বৃষ্টির পরিস্থিতি তৈরি হচ্ছে। এই প্রক্রিয়ার আপাতত গরমের মধ্যে কিছুটা স্বস্তি এনে দিয়েছে, যদিও তো খুব সাময়িক। উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সতর্কতা। উত্তরবঙ্গের জেলাগুলিতে আবহাওয়ার চিত্র কিছুটা আলাদা। শনিবার দার্জিলিং ও জলপাইগুড়ি সহ একাধিক জেলায় ভারী বৃষ্টির সঙ্গে রয়েছে রবিবার পর্যন্ত। আগামীকাল বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। ফলে পাহাড় ও সংলগ্ন এলাকায় তাপমাত্রা তুলনামূলক কম থাকলেও বৃষ্টির দাপট থাকবে বেশি। দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে বাড়বে গরম। অন্যদিকে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে। আজ মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া ও পূর্ব বর্ধমান জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকলেও অন্যান্য জেলাগুলি মোটামুটি শুষ্কই থাকবে। রবিবারের পর থেকেই ফের আরও কমবে এবং সোমবার থেকে ফের তাপমাত্রা বাড়ার ইঙ্গিত স্পষ্ট। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রাম এই জেলাগুলিতে বিশেষত সতর্কতা জারি করা হয়েছে, কারণ এখানে গরমের তীব্রতা দ্রুত বাড়তে পারে। কলকাতার আবহাওয়া কেমন থাকবে? আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা প্রায় 35 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, আর সর্বনিম্ন তাপমাত্রা থাকবে প্রায় 28 ডিগ্রি। আর্দ্রতার কারণে স্ফূর্তি আরও বাড়বে বলেই মনে করেছেন আবহাওয়াবিদরা। সামনে কি অপেক্ষা করছে? আগামী কয়েকদিন তাপমাত্রা বড় কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই, তবে বৃষ্টির পরিমাণ কমার সঙ্গে সঙ্গেই গরমের দাপট ফের বাড়বে। অর্থাৎ সাময়িক স্বস্তির পর ফের রাজ্যবাসীকে তীব্র গরমের অন্য প্রস্তুত থাকতে হবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আপাতত রোদের তেজ কমার লক্ষণ নেই। গত শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.3 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি। দিনের বেলায় মেঘ আর রোদের খেলা চললেও আর্দ্রতাজনিত স্ফূর্তির পিছু ছাড়ছে না। আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত 20 এপ্রিলের আগেই কলকাতার বৃষ্টির কোনো জোরালো সম্ভাবনা নেই। বিশেষ করে উপকূলীয় জেলাগুলিতে ঘাম ঝরানো গরমের পাশাপাশি বেশ কিছু জায়গায় লু এর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। তবে দুপুরের পর কোনো কোনো জেলায় সাময়িকভাবে আকাশ মেঘলা হয়ে বিক্ষিপ্ত বৃষ্টি দেখা মিলতে পারে। পাহাড়ি এলাকার আবহাওয়া মনোরম থাকলেও সমতলের জেলাগুলিতেও স্বস্তি বজায় থাকবে। প্রথম দফা নির্বাচনের দিন উত্তরবঙ্গের একাধিক জেলায় আবহাওয়া মন নিয়ে পড়বে। আলিপুরের পূর্বাভাস অনুযায়ী ভোট দিন দুপুর বা বিকেলের পর বজ্র বিদ্যুৎ সহ
দমকা বাতাস বয়ে উত্তরবঙ্গের সমতল এলাকায়। আবহাওয়াবিদদের মতে আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই রাজ্যের কয়েকটি জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আসল পরিবর্তন দেখা যাবে তারপরে। আগামী 7 দিনের গোটা রাজ্য জুড়ে ঝড় বৃষ্টির প্রবণতা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। প্রথম দফা নির্বাচন মিটে গেলেই আবহাওয়ার মেজাজ ফের বদলাবে বলেই মনে করা হয়েছে আবহাওয়া দপ্তরের। তো সুপ্রিয় দর্শক, এই ছিল আজকের আবহাওয়া খবর। ভালো লাগলে লাইক করবেন এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি টিপে প্রেস করে আমাদের সঙ্গে থাকবেন।